আসসালামু আলাইকুম। আমরা গত লেসনে দেখেছিলাম অডিয়েন্স টার্গেটিং। আজকে মূলত আমরা গুগল অ্যাডসের ছোট্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলেন শুরু করা যাক। আমাদের আজকের আলোচনার বিষয় স্টার্ট অ্যান্ড এন্ড ডেটস, অর্থাৎ আপনি একটি অ্যাড কখন স্টার্ট করবেন এবং কখন এর ডেডলাইন সেট করে দিবেন, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তাছাড়া আরও আলোচনা করব অ্যাড শিডিউল। আপনি চাইতেছেন আপনার অ্যাডটি শুধুমাত্র সপ্তাহের যে কোনো একদিন দেখাবেন, অথবা আপনি যে কোনো একটা টাইমে দেখাবেন। সেক্ষেত্রে আপনি কিভাবে অ্যাড শিডিউল সেট আপ করবেন। অনেক কাস্টমার বা অনেক ধরনের প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো সবসময় অ্যাড রান করে রাখলেই যে আপনার প্রোডাক্ট বেশি সেল হবে এমনটা না, অথবা এমন টাইম রয়েছে যেরকম আপনি আপনার অ্যাডটি রাত ৩টার থেকে সকাল ৮টা পর্যন্ত আপনি অফ করে রাখতে পারেন। আপনি মনে করতেছেন যে এই সময় আপনার অডিয়েন্স খুব কম আসতেছে, সেক্ষেত্রে আপনি চাইতেছেন যে এই সময় আমি আমার অডিয়েন্সের কাছে আমার অ্যাডটি সার্ভ করব না, আমি ওই বাজেট দিয়েই দিনের অন্য সময় আমি অ্যাডটি অডিয়েন্সকে দেখাবো। সেক্ষেত্রে কিন্তু আপনার কস্টিংও কমে গেল এবং আপনি কিন্তু অনেক বেশি পরিমাণ রিচও পেতে পারেন। সো এই দুটি বিষয় নিয়ে মূলত আজকের আলোচনা। স্টার্ট অ্যান্ড এন্ড ডেটস, এখানে যে এডিট অপশন রয়েছে সেই এডিট অপশনে ক্লিক করলে আপনি মূলত স্টার্ট ডেট দেখতে পারবেন, অর্থাৎ আজকে 7 মার্চ 2022। আপনি চাইতেছেন যে আপনি একটি অ্যাড ক্যাম্পেইন সেট আপ করে রাখবেন, যে ক্যাম্পেইনটা আপনার আজ থেকে 15 দিন পর থেকে রান হবে। সো আপনি চাইতেছেন যে 20 তারিখ থেকে এটি রান হবে এবং এর ইন ডেট হবে 30 তারিখ পর্যন্ত। এই 10 দিন অ্যাড চলবে, কিন্তু আপনি অ্যাডটি এখনই সেট আপ করে রাখতেছেন, কিন্তু আপনি চাইতেছেন যে এই অ্যাডটি এখন চলবে না, এটি 20 তারিখ থেকে চলবে, 30 তারিখে গিয়ে শেষ হবে। সেক্ষেত্রে আপনি এই অপশনে গিয়ে সিলেক্ট করে দিতে পারেন। এখন আমরা দেখাবো যে আপনি অ্যাড শিডিউল কীভাবে তৈরি করবেন। আপনি মোর সেটিংস অপশনে যাবেন, দেন অ্যাড শিডিউল অপশনটি খুঁজে পাবেন। এখান থেকে যদি আপনি এডিট অপশনে যান, দেন আপনি আপনার কাঙ্ক্ষিত যে সময় বা আপনার যে পিরিয়ডিক টাইম আছে সেই পিরিয়ডে আপনি অ্যাডটি সার্ভ করতে পারেন। সো এখানে দেওয়া আছে অল ডেজ। আপনি অল ডেজের জায়গায় ক্লিক করে আপনি চাইতেছেন শুধুমাত্র মনডেজ থেকে ফ্রাইডেজ পর্যন্ত আপনার অ্যাড চলবে, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করতে পারেন এবং আপনি এখানে টাইমও সেট আপ করে দিতে পারেন। চাইতেছেন 2টা থেকে রাত 12টা পর্যন্ত আপনার অ্যাড চলবে, আপনি এইভাবে সেট আপ করে দিতে পারেন। আমি একটু যদি আরও ভালো করে বুঝাই, ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। আপনি এখান থেকে চাইতেছেন যে আপনার অ্যাডটি সপ্তাহে 3 দিন চলবে, সেই সপ্তাহে 3 দিন কোনটি? শনি, সোম, বুধ, এরকম হতে পারে। সেক্ষেত্রে আপনি স্যাটারডে আপনি ক্লিক করতে পারেন। দেন আপনি অ্যাডে গিয়ে নিউ আরেকটি ডে সিলেক্ট করতে পারেন। আপনি এখন চাইতেছেন যে এটি মনডেতে চলবে এবং টুয়েসডেতে চলবে। সো এই 3টি দিন আপনি সিলেক্ট করে রাখলেন এবং এখান থেকে আপনি টাইম ম্যানেজমেন্ট করতে পারবেন যে আমি এই টাইম থেকে আমি আমার অ্যাডটি এই টাইম পর্যন্ত চালাবো, এই দিন আমি এখান থেকে আমি অ্যাডটি এ পর্যন্ত চালাবো। এভাবে কিন্তু আপনি আপনার অ্যাড শিডিউলটি তৈরি করতে পারেন, যে কোন সময় থেকে কোন সময় আপনার অ্যাড চলবে। আপনি সাপোজ ধরে নেন যে আপনি গত 1 মাস অ্যাড চালাইছেন, এই অ্যাড চালানোর ফলে আপনার অনেক অডিয়েন্স আপনার ওয়েবসাইটে এসেছে। এই অডিয়েন্সগুলোকে আপনি যখন অ্যানালাইটিক্স করতে যাবেন তখন আপনি বুঝতে পারবেন যে কোন সময় থেকে কোন সময়ে আপনার অডিয়েন্স বেশি গ্রো হয়েছে। এখন আপনি চাইতেছেন যে এই সময়টাতে আমি আমার ডলারগুলো স্পেন্ড বেশি করব এবং অন্য সময় যেন এই ডলারগুলো স্পেন্ড না হয়। সেক্ষেত্রে আপনি এখান থেকে অ্যাড শিডিউলে গিয়ে আপনি টাইমটি অফ করে দিতে পারেন এবং যে সময়টি আপনার অডিয়েন্স বেশি এসেছে সেই টাইমে আপনি অ্যাডটি রান করতে পারেন। আমি আশা করতেছি আজকের ভিডিও থেকে আপনি বুঝতে পেরেছেন যে একটি অ্যাডের স্টার্ট অ্যান্ড ইন ডেট কী এবং অ্যাড শিডিউল কী। এ সম্পর্কে আপনাদের আর কোনো কনফিউজ থাকার কথা না। সো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করতেছি। দেখা হবে পরবর্তী কোনো লেসনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।